বিভিন্ন পরীক্ষাতে আসা রিজনিংয়ের প্রশ্নগুলো আজ আমরা সলভ করব এই ভিডিওর মধ্য দিয়ে। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রশ্নে কি বলা হয়েছে? তুমি প্রথমে উত্তর দিকে 5 কিমি হাঁটলে, পরে ডান দিকে 3 কিমি হেঁটে আবার ডান দিকে 9 কিমি হাঁটলে গন্তব্য স্থান থেকে তোমার দূরত্ব কত? তাহলে কি বলেছে? উত্তর দিকে 5 কিমি। উত্তর দিক মানে কি? এই দিক। এটা কত? 5 কিমি। তারপরে কি বলেছে? ডান দিকে ঘুরলো। তাহলে ডান দিক মানে কি? এই দিক। তাহলে এই দিকে কত গিয়েছে? 3 কিমি গিয়েছে। 3 কিমি হাঁটার পর আবার ডান দিকে ঘোরে। তাহলে আবার ডান দিক মানে কি? এই দিক। তাহলে এই দিকে কত গিয়েছে? 9। তাহলে আমরা এই অবধি তো জানি, এই অবধি তো 5, আর তারপরে এটা কত? 4। তাহলে কি বলা হয়েছে? গন্তব্য স্থান থেকে তার দূরত্ব কত? তাহলে এইটা তো 3 আর এটা 4, আর তাহলে এইটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এটা কত হবে? আমরা জানি কি 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার ইজিক্যাল টু কি 5 স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর কি হবে? 5 কিমি। এটা উত্তর। পরের প্রশ্ন কি বলা হয়েছে? ব্যতিক্রমকে চিহ্নিত করো। কি বলা হয়েছে? টিয়া, বাদুড়, কাক, পায়রা। তাহলে সবগুলো তো খেচর প্রাণী, কিন্তু বাদুড় তো স্তন্যপ্রায়ী প্রাণী। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? তাহলে আমাদের উত্তর বি হয়ে যাবে, অপশান বি, বাদুড়। তাহলে বাদুড় কি হলো? বাদুড় স্তন্যপ্রায়ী প্রাণী, আর অন্যগুলো সব খেচর প্রাণী, তাই উত্তর হলো বি। পরের প্রশ্নে কি বলা হয়েছে? ব্যতিক্রমকে চিহ্নিত করুন। জ্যাব্রা, সিংহ, ঘোড়া আর বাঘ। তাহলে দেখা পাচ্ছি ঘোড়াটা কি একমাত্র পোষ মানানো যায়, আর বাকিগুলো কি বন্যপ্রাণী। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? ঘোড়া। বলা হয়েছে এই ড্যাশগুলোতে কি বসবে। তাহলে কি দেওয়া রয়েছে? কটা আগে কটা অক্ষর দেওয়া রয়েছে আগে দেখে নেবো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে 12টা রয়েছে, মানে 3 ছেড়ে 12। তাহলে হয় 3টে করে ভাগ করতে পারি বা 4টে করে ভাগ করতে পারি। তাহলে 3টে করে প্রথমবারে ভাগ করে দেখব। 1টা, 2টো, 3টে, 1টা, 2টো, 3টে, 1টা, 2টো, 3টে। তাহলে 3টে করে ভাগ করে নিলাম। তাহলে দেখা পাচ্ছি কি এখানে বি রয়েছে, বিসি। তাহলে বিসির আগে কি রয়েছে? এ রয়েছে। তাহলে এখানে এ বসাবো। তারপরে কি রয়েছে? বি রয়েছে। তাহলে এখানে কি বি রয়েছে, বির আগে কি সবসময় এ বসে। তাহলে এ, আর যেখানে এর পরে থেকে ফের আবার কি সি থেকে শুরু। তাহলে এখানে সি। এর আগে কি? এর আগে কিছু নেই, মানে কি সি হবে। কারণ কি ফের আবার এই দিক থেকে রিপিট হয়ে যাবে, মানে এর পরে ফের আবার কি সি হবে। তাহলে সেই জন্যই করে সি বসেছে। তাহলে বির পরে কি? বির পরে এখানে কি রয়েছে? বির পরে সি রয়েছে। তাহলে সি আমাদের কি হলো? এই এ একটা পাচ্ছি, এই সি এ, আর একটা কী পাচ্ছি? এই সি। তাহলে এটাই উত্তর হয়ে যাবে। পরের প্রশ্নে কি বলা হয়েছে? নিচের নাম্বার সিরিজে এমন কতগুলি 7 আছে যার পরে 4 আছে কিন্তু আগে 8 নেই। তাহলে কি বলা হয়েছে? এমন কতগুলি 7 আছে যার পরে 4 আছে কিন্তু আগে 8 নেই। তাহলে 8 কাটা দিয়ে দেবো। তাহলে এই কনক্লুশনটা কোথায় রয়েছে সেটা দেখব। তাহলে 7 আগে কোথায় রয়েছে? এখানে 7 রয়েছে। তাহলে আগে 4 রয়েছে, কিন্তু আমাদের 4 থাকার কথা কোথায়? পিছনে। তাহলে নেই। তাহলে পরেরটায় যাব। তাহলে পরেরটাতে কি 4 পিছনে রয়েছে, আগে 9 রয়েছে। তাহলে এটা নেওয়া যাবে। পরের 7 রয়েছে এখানে। তাহলে এখানে নিচে পরে 4 নেই, তাহলে এটা নেওয়া যাবে না। পরেরটায় কি 7 রয়েছে, তাহলে পরে 4 রয়েছে, তাহলে নেওয়া যাবে। কারণ কি আগে 5 রয়েছে, তাই এটা নেওয়া যাচ্ছে। পরেরটাতে কি 7-এর পরে 4 রয়েছে কিন্তু আগে 8 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। আমাদের এখানে কনক্লুশনে বলা হয়েছে আগে 8 থাকবে না। পরেরটাতে যাব। পরেরটাতে 7-এর পরে 4 রয়েছে, আগে 2 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। পরে 7 রয়েছে, পরে 4 নেই, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 3টি। এটাই উত্তর। প্রশ্নটিতে কি বলা হয়েছে? এই রকম কতগুলি 9 আছে নিচের নাম্বার সিরিজটাতে যার আগে 6 ও পরে 3 নেই।
তাহলে কি বলা হয়েছে, কতগুলি 9 আছে যাদের আগে 6 ও পরে 3 থাকবে না। তাহলে সেরকমই দেখব। তাহলে প্রথমবারে কি 9 রয়েছে, তারপরটা কি 3 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে পরের 9 কোথায় রয়েছে, এখানে 9 রয়েছে, আগে 6 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে এটার 9 রয়েছে, তাহলে এর আগে কি 9 রয়েছে, পরে 5 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। তাহলে পরেরটা কি রয়েছে, 9 রয়েছে, আগে 5, পরে 3, তাহলে নেওয়া যাবে না। পরেরটা কি, আগে 8 রয়েছে, পরে 9 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। পরেরটা কি রয়েছে, আগে 9 রয়েছে, পরে 9 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে। পরেরটা কি রয়েছে, আগে 9 রয়েছে কিন্তু পরে 3 রয়েছে, তাহলে নেওয়া যাবে না। পরেরটা কি বলা হয়েছে, পরেরটা কি আগে 3 রয়েছে, তারপর কি 6 রয়েছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে পরেরটা কি রয়েছে, আগে 3 রয়েছে, পরে কিছু নেই, তাহলে কটা হলো, 1টা 2টো 3টে 4টে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল, 4টি। এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, 5:24 8:, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি বলা হয়েছে, 5:24, তাহলে 8, জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে 5 স্কোয়ার কত, 25, -1 করলে কত হয়, 24, সেই 24 রয়েছে। তাহলে 8 স্কোয়ার কত হয়, 8 64, তাহলে 64 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 63, এটাই উত্তর হবে। পরের প্রশ্ন কি বলা হয়েছে, নিচের দেওয়া কোনটি ব্যতিক্রমী। কি দেওয়া রয়েছে, এ রয়েছে বুকার পুরস্কার, বিতে রয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার, সি রয়েছে ম্যাগসাইস পুরস্কার, ডি রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে আমরা তো বুঝতে পারছি যে ম্যাগসাইস পুরস্কার এটা তো সাহিত্য ও সাংবাদিকতায় প্রদান করা হয়ে থাকে, আর বাকি পুরস্কারগুলো সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, অপশান সি। পরের প্রশ্ন কি বলা হয়েছে, আকাশ ইস্টু নীল, তাহলে গোলাপ সমান কি জিজ্ঞাসা করেছে। তাহলে আকাশের রং কি হয়, নীল হয়। তাহলে গোলাপের রং কি হয়, গোলাপের রং সবসময় লাল হয়। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, লাল। পরের প্রশ্নে কি বলা হয়েছে, যদি কলকাতা = 1 2 3 1 4 5 4 হয় এবং বিহার = 6 7 8 4 9 হয়, তাহলে কাবিতা = কি। তাহলে কি বলা হয়েছে, কলকাতা, তাহলে KOL, এর কোড কী দেওয়া রয়েছে, 1 2 3 1 4 5 4, আর বিহার এর কোড কি 6 7 8 4 9 রয়েছে। তাহলে আমাদের কবিতা = কি জিজ্ঞাসা করেছে। তাহলে কে এর মান, কে = কি রয়েছে, কের তলায় কি রয়েছে, 1 রয়েছে, কের = 1 রয়েছে, আর এখানে কে রয়েছে, একই রয়েছে, 1 রয়েছে। তাহলে কি হবে, দেখা পাচ্ছি কের মান 1 হবে। বি এ কি রয়েছে, এ তো 4, তাহলে এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তাহলে আমরা বুঝে যাচ্ছি ডাইরেক্ট কোডিং রয়েছে। তাহলে 4, বির মান কি, বির মান 6 রয়েছে, তাহলে 6। আই মানে কি, আই মানে কত, 7 রয়েছে, তাহলে 7। টি মানে কি 5, তাহলে 5। এ মানে কি, এর মান কত রয়েছে, 4, তাহলে 4। তাহলে আমাদের উত্তর এটাই। পরের প্রশ্ন কি বলা হয়েছে, 1 8 27 36 কোনটি অন্যদের তুলনায় আলাদা। তাহলে কি বলা হয়েছে, 1 8 27 আর 36, তাহলে দেখা পাচ্ছি তো 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে কি 8, 27 মানে কি 3 এর কিউব, আর এটা কি 6 স্কোয়ার 36। তাহলে সবচেয়ে আলাদা কি, সবগুলো তো কিউব আর এটা স্কোয়ার রয়েছে, তাহলে এটা আলাদা। তাহলে অ্যান্সার কত হবে, 36।
পরের প্রশ্নে কি বলা হয়েছে, যদি এ সমান সমান 2, এম সমান সমান 26, জেড সমান সমান 52 হয়, তাহলে সি এ বি এর যোগফল কত? তাহলে কি বলা রয়েছে, এ সমান সমান 2, এম সমান সমান 26, জেড সমান সমান 52। কীভাবে এসছে আগে দেখে নেব। তাহলে আমরা এর মান তো 1, তার সঙ্গে 2 গুণ করলে কত হয়, 2 হয়, 2 রয়েছে। আর এম এর মান কত, 13, তাহলে 13-র সঙ্গে 2 গুণ করলে কত হয়, 26 হয়, সেটাই এম এর জায়গায় বসিয়েছে। আর জেড মান কত, জেড তো 26, 26-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 52 হয়, সে 52 বসিয়েছে। তাহলে কী চেয়েছে আমাদের, সি এ বি এইটার মান চেয়েছে, এটা যোগফল চেয়েছে। তাহলে সির মান কত, সির মান 3, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 6। আর এ তো বলে দেওয়া রয়েছে 2, তাহলে 2 যোগ বি কত, বির মান তো 2, আর 2-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়, 4 হয়। তাহলে 6 আর 4-এ 10, 10 আর 2-এ 12, তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 12, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, যদি এ সমান সমান প্লাস বি সমান সমান মাইনাস ডি সমান সমান গুণ হয়, তাহলে 45 এ 6 ডি আর 5 সমান সমান কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে কি বলা হয়েছে, এ সমান সমান কি বলা হয়েছে, যোগ বি সমান সমান কি মাইনাস ডি সমান সমান কি গুণ। তাহলে 45 এ রয়েছে, তাহলে এর মানে কি যোগ 6, তারপরে কি রয়েছে, ডি রয়েছে, ডি মানে কি গুণ 5, তাহলে 5 ছক 30, 30 আর 40-এ কত হয়, 70 হয়, 70 আর 5-এ 75, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, 75, এটাই উত্তর। পরের প্রশ্নে কি বলা হয়েছে, এমন ফিগার দেওয়া রয়েছে আর ওপরেরটার সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাটা কেমনভাবে এসছে সেটা আমাদের বুঝে লাস্টেরটা আমাদের করতে হবে। তাহলে কি বলা হয়েছে, 7 আছে আর ওপরে 5 রয়েছে আর নিচে কত, 6 রয়েছে। 7 আর 5-এ যোগ করলে কত হয়, 12 হয়, 12 দিয়ে ভাগ করলে কত হয়, 6 হয়, তাহলে নিচে 6 রয়েছে। পরেরটা কি রয়েছে, 5 আর 21 দুটো যোগ করে দেবো, 5 আর 21 যোগ করলে কত হয়, 26, ফের 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 13 হয়, তাহলে নিচে আমাদের 13 রয়েছে। তাহলে তার পরেরটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাহলে কি বলা হয়েছে, 21 আর 7 রয়েছে, তাহলে 21 আর 7-এ যোগ করলে কত হয়, 28, 28 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14, তাহলে অ্যান্সার 14 হবে। প্রশ্নটিতে কি বলা হয়েছে, ছবিতে একটা মেয়ের দিকে দেখি রবি বলল সে আমার মায়ের একমাত্র মেয়ে, মেয়েটি রবির কে হয়? তাহলে রবি তো ছেলে, তার কি বলেছে, তার মায়ের মানে কি রবির মা, তার মা মানে কি রবির মা, রবির মায়ের একমাত্র মেয়ে, তার মানে কি রবির মায়ের একমাত্র মেয়ে, তাহলে কি মেয়ে মাইনাস দেবো আর রবির প্লাস, এটা রবি, তাহলে এটা রবির কী হয়, রবির মায়ের মেয়ে মানে কি রবির বোন, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে বোন, এটাই উত্তর।